সাংবাদিক ভাই ও বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি দীনবন্ধু রায় দিনু। কারণ আমি একটা জায়গা নিয়ে অনেকদিন ধরে ভুক্তভোগী, একটা অন্যায় অত্যাচারের মধ্যেই আছি। সে বিষয়টা হচ্ছে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, তার নির্যাতন এবং মিথ্যা মামলার হুমকি এবং তার খুন মার্ডারের হুমকি থেকে বাঁচতে আপনাদের শরণাপন্ন হয়েছে। আজকে আমি এই মর্মে তার প্রতি অভিযোগ করিতেছি যে আমি দীনবন্ধু রায়, পিতা মৃত বৃন্দাবন রায়, ইটালি সিংড়ের নাটোর, বর্তমান ৩ মাথা রেলগেট, পুরান বগুড়া। আমি ২০০০ সালে বগুড়া শহরের চালোপাড়ায় বিবাহ সূত্রে বসবাস করে আসছি। চালোপাড়া সিএনজি স্ট্যান্ডের কাছে দোকান ভাড়া নিয়ে সেলুন ব্যবসা পরিচালনা করি। ২০১৯ সালে দলিল মূলে ২০১৯ সালে মৃত মকবুল হোসেন ছেলে মারুফ হোসেনের নিকট হতে ২টি দোকান সহ ১০০% জমি ক্রয় করি। ভূমি অফিস থেকে নাম জারি করেছি। দোকান জমি ক্রয় করার আমার কাল হয়ে দাঁড়িয়েছে। 2 দোকানের একটিতে নিজে সেলুন ব্যবসা করি, আর অন্যটি একটি মুদিখানা দোকান কাছে দোকানে ভাড়া দিই। এরপর 2 দোকান ভেঙে একটি করার জন্য ঘর ভাঙতে গেলে কাউন্সিলর পরিমল তার লোক দ্বারা খবর পেয়ে নিজে এসে বাধা দেয় এবং ওয়ার্ড অফিসে ডেকে নিয়ে জমি তার নামে দলিল করে দিতে বলে। এতে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার মামলা, হামলা, হুমকি প্রদান করে। এতে কাজ না হলেও জমির অন্যান্য ওরিশদের নিয়ে এসে ওয়ার্ড অফিসে বিচার বসায়। বিচারে মারুফ হোসেনের অরিশরা জমি না পেলেও সৎ মা বোনদের দিয়ে ভূমি অফিসে নামজারি বাতিল আবেদন করে পরিমল চন্দ্র। পরবর্তীতে ভূমি অফিস নামজারি বাতিলের আবেদন খারিজ করে আমার পক্ষে রায় দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী কাউন্সিলর বিএনপি বহিষ্কৃত নেতা পরিমল চন্দ্র দাস গত ২০/১/২০২২ ইংরেজি তারিখে পরিমল চন্দ্র দাস তার লাঠিয়াল বাহিনী দিয়ে আমাকে ওয়ার্ড অফিসে ডেকে নিয়ে যায়। এরপর পরিমল নিজে লোহার রড দিয়ে আমাকে বেদম মারপিট করে আর এবং বলে, এখান থেকে ব্যবসা করতে হলে আমাকে একটি দোকান জায়গা সহ লিখে দিতে হবে, আর না হলে ছিনতাইকারী দিয়ে তোকে খুন করানো হবে। আশেপাশে ব্যবসায় খুন করানো হবে। পরিমলের মারপিট আমার বাম হাত ভেঙে যায়। আমার চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ী ও আমার স্ত্রী সহ পরিবারের লোকজন আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে পরিমল। তার মারপিটে আমার স্ত্রী সহ আত্মীয় স্বজন আহত হন। এরপর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। 19 দিন পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতে আসি। ঘটনায় অভিযোগ দিতে গেলে পরিমল তার প্রভাব খাটিয়ে থানায় অভিযোগ নেওয়া বন্ধ করে দেয়। আমার অভিযোগ দিতে না পেরে ২০২২ সালে 5ই মার্চ বগুড়া পুলিশ সুপার বরাবর বিচারের আবেদন করি। এ ব্যাপারে পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী নিকট থেকে কোনো সহযোগিতা করেনি। আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরিমলের সহযোগী ভূমিদস্যু খ্যাত তোফাকে দিয়ে আমার একটি দোকান ঘর দখল করে নেয় আর আমার ব্যবসা প্রতিষ্ঠানে সেলুনটিতে তালা ঝুলিয়ে দেয়। পরিমল তার বাহিনী এসব বিষয়ে বলতে গেলে পরিমল ও তার বাহিনী ছিনতাইকারী দলের সদস্যরা আমাকে খুন করা সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। পরিমল ও তার বাহিনীর ভয়ে আমি চেলোপাড়া এলাকা ছেড়ে পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমি একজন অসহায় সেলুন শ্রমিক। সেলুন শ্রমিক প্রভাবশালী পরিমল
পালিয়ে বেড়াচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমি একজন অসহায় সেলুন শ্রমিক, প্রভাবশালী বিএনপি নেতা, ওয়ার্ড কাউন্সিলর ও চুরি ছিনতাইকারী দলের গডফাদার পরিমল চন্দ্র দাসের রোশানল থেকে বাঁচতে আমার ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার করে শান্তিপূর্ণভাবে যাতে ব্যবসা করতে পারি, সেজন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং আরও বিষয়, আমাকে আরও হুমকি ধামকি করে যে চাঁদা এবং আমাকে এলাকায় যেতে দিচ্ছে না। ওনার সহযোগী যে ভাড়াটিয়া তোফা, আমরা কি বলে, আমরা তো হিন্দু মানুষ স্যার, আমরা নিরহ মানুষ সেলুনের ব্যবসা করি, সেখান থেকে ধরেন যে আমরা কি এবার আমাদের হুমকি ধামকি পারিচ্ছে। এবং আমার প্রতিবন্ধী ছেলে, উনি তো বুঝে না আসলে দোকানটা কি অবস্থা। উনি ছোট থেকে বড় হচ্ছে ওখানে দোকানে, সেখানে গেলে তার ছেলে পেলে দোকান ছেলে পেলে দিয়ে একদিন মারাছে রোডের মধ্যে। অন্য অন্য লোকজন খবর দিয়ে ধরেন যে ফোন দিয়ে বলছে যে তোর ছেলেকে মারধর করেছে, মানে দোকানের কাছে দাঁড়িয়ে থাকে, তালাওয়ালা দোকান, বুঝে না, ও ছোট থেকে বড় হচ্ছে। এই যে আমি ধরেন যে আমার সেলুন শ্রমিক ইউনিয়নের কার্ড এবং আমি সেলুন শ্রমিক ইউনিয়ন যারা আছে আমি তাদেরকেও বিচার দিচ্ছি। ও প্রভাবশালী অনেকে, তাদেরকে অনেক ভয়ভীতি দেখাইছে, বিভিন্ন মামলায় ঢোকাবো, এর বিরুদ্ধে যদি কথা বলা হয়, এইগুলোর বিষয়ে আমরা অনেকভাবে নির্যাতিত, যা আমরা কোথাও কোনো সুবিচার পাচ্ছি না। তাই আপনাদের মাধ্যমে আমি আশা করি যে আমি একটা সুবিচার পাবো। এবং আমাদের যে হাসপাতালে দেখেন কি অবস্থা করেছে, এবং এই দোকান দুটি হচ্ছে আমার, এই যে দেখেন এখানে আমার হচ্ছে এটা সেলুন দোকান, একটা হচ্ছে মুদিখানা দোকান। এই দোকানটাতে এখনো তালা মারিয়ে রাখছে। আর তোফা নামে ওই সেলুন দোকানটি, মুদিখানা দোকানটি ওনাকে বের করে দিয়ে উনি এই দোকানটাতে আর একটা লোক ঢুকাইছে অবৈধভাবে। আসলে তার কাছে গেলে আমরা এই বিষয়টা জানতে চাইলে উনি বলে যে তোকে মারিয়া পরতা নদীর মধ্যে দেবো, কমিশনারের ভয় দেখাচ্ছে। আরো হ্যাঁ, চালু করা সিএনজি স্ট্যান্ড আনন্দ হোটেলের পশ্চিম পাশে, কমিশনারের বাড়ির পূর্ব পাশে সামনাসামনি কমিশনারের বাড়ি এবং ওয়ার্ড অফিসের 5 দোকান পরে লাইনে। না 2022 সালে, হ্যাঁ আমি অনেকদিন থেকে ওখানে, আমি 2022 সালে আপনাকে নিয়ে যে ওয়ার্ড অফিসে ধরে নিয়ে যেতে মার্কেট করতে যেটা বললেন, হ্যাঁ এটা 2024 সাল, হ্যাঁ শেষের দিকে। হ্যাঁ, বর্তমানে রিসেন্ট কোনো ঘটনা আছে এই দোকানকে কেন্দ্র করে? না, আমরা তো যেতে পারছি না, গেল ওই যে না এর মধ্যে এই 2 বছরের মধ্যে বা রিসেন্ট 1 সপ্তাহ বা 15 দিন আগে বা 1 মাস আগে আপনাকে নির্যাতন করতে বা হুমকি ধমকি এটা? না 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 করেনি। কিন্তু ওই ঘটনার পর থেকে পরিমল তো আর কোনো বিষয় নিয়ে ইয়ে করে না, কোনো বিষয় আমাদের দোকানটা বেহাত হয়ে আছে। হ্যাঁ, এবং হুমকি দিচ্ছে, মানে আমরা যে বিচার দিচ্ছি অনেকটা জায়গায়, যেখানে যেখানে আমরা বিচার দিচ্ছি ও আরো ক্ষিপ্ত হয়ে ধরেন যে এখন মার্ডারের পরিকল্পনা, এবং আমরা যাতে এলাকায় না যেতে পারি, বিভিন্ন মিথ্যা মামলায়, রাজনৈতিক মামলা ছাড়া, আমরা তো সেলুনের শ্রমিক, আমরা তো কোনো রাজনীতি করি না। এখন রাজনীতি না করে উনি বিভিন্ন মামলার ভয়ে দেখাচ্ছে যে মামলা তোর জীবন শেষ করে দেবো শুধু আমার সম্পত্তির জন্য। জায়গাটা আমার রাস্তার সাথে, ওই জায়গাটার প্রয়োজন। উনি বিভিন্ন নেতাদের ভয় দেখাচ্ছে, রাজনৈতিক ভয় দেখাচ্ছে। আমরা তো রাজনীতি করি না, আমরা খাটে, মানে আমি দোকানটা কিনছি অনেকদিন ধরে, ওই দোকানে ভাড়া নিয়ে থাকাকালীন ধরেন আমার প্রতিবন্ধী ছেলে, তার মুখ দিকে চায় মালিক পক্ষ আমাকে কম পয়সায় দিছে। এই কম পয়সা দেওয়াতে উনি ধরেন যে উনি 40 বছর ধরে চোখ দিয়ে আছে সম্পত্তিটা খাবে। এই কারণে আমার সাথে, আমি যখন ওর কথায় রাজি না হলাম, হওয়াতে ও বোনদের ডাকে নিয়ে এসে দিয়ে আমার খারিজ বাতিল মামলাও দিয়ে সেখানে অনেকদিন মামলা চলাকালীন, সে মামলায় আমি যখন ডিগ্রি পাইলাম, ডিগ্রি পাওয়ার পরে আমি দাদার কাছে আবার গেলাম যে দাদা এর একটা আপনি ব্যবস্থা করে দেন। এই ব্যবস্থা করার যা উনি আমাকে আরো উল্টা হুমকি দেয় যে তুই কতই মামলা খেতে পারিস, তুই বগুড়া শহরে সব হাকিম রায় দিলে আমি তোর জায়গা দিব না, তোর এত বড় সাহস, এত বড় বুকের পাটা, তুই আমার এলাকার আমার না দিয়ে তুই করে খাবো, এরকম আমাকে অনেক ধরনের হুমকি। তো এই অবস্থায় আমরা আসি। এক সময় আমাকে ডাকে নিয়ে যাও, আমার দোকানে সিসি ক্যামেরাটা আমরা লাগাচ্ছিলাম, সে সময় সঞ্জয় মিস্ত্রি লাগাচ্ছিল, আরো সেলুনের লোকজন ছিল, আমার কারিগর ছিল, আশপাশের লোকজন ছিল। এখন দোকানটা তো আমারই, তালা মারে রাখছে।